জয়গুরু, কেমন আছে সবাই? আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। আজকে গুরুদেবের ওখানে পুজো দিতে যাচ্ছি। বৈশাখ মাসের পুজো দিতে হয়, সেই জন্য গুরুদেবের ওখানে পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। টাটা। ওখানে পৌঁছে পুজো হয়ে গেছে আর কি। পুজো হলো, সেগুলো আর তোলা হয়নি, এমনি দেরি হয়ে গিয়েছিল। তারপরে গরম, আর সেই জন্য ওখানে আর ভিডিওটা করা হয়নি। এখানে বসে আমরা সবাই কেমন আড্ডা দিচ্ছি, দেখো কেমন আড্ডা দিচ্ছি। সবাই মিলে জড়ো হলে যা হয়, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। সেই জন্য ওখানে আমাদের যে ভাই পুজো করে আর কি, ওটা হচ্ছে আমাদের গুরুদেবের ভাগনা ভাই, বসে বসে হাসাচ্ছে, অনেক কথা বলছে। সেগুলো অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি। বিশাল বিশাল মজা করছি, বিশাল আনন্দ করছি, আর বিশালই আর কি ঠাট্টা হচ্ছে আর কি। আমি ভিডিও করছি বলে ওরা তাকিয়ে দেখছে, জয় দেখো ও কাজ শুরু করে দিয়েছে। আর সত্যিই তাই, অনেক দিন পর বেশ মজাও লাগছে, ভালোও লাগছে। আর সত্যি কথা বলতে, আমার বাপের বাড়ি যে যতটা খুশি না হই, বা অন্য আমাদের আত্মীয়র বাড়ি গিয়ে যতটা খুশি না হই, এখানে গেলে না মন একদম বিশাল খুশি হয়ে যায়, বিশাল খুশি হয়ে যায়, বিশাল আনন্দ পাই। একটা এত তৃপ্তির জায়গা, মানে বলে বোঝানো যাবে না, এটা ভাষাতে বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। আর খুবই দুঃখজনক, গুরুদেব তো দেহ রেখেছেন, বছর 3 হলো। ওখানে ওই যে তোমাদেরকে দেখালাম, এখানে মামু বসে আলোচনা করতেন আর কি। আমাদের যে গুরুদেব, আমি মামু বলে ডাকতাম, এখানে বসে আলোচনা করতো। ওই জন্য এখানে একটা কাঁচ দিয়ে ঘেরা আছে, দিয়ে ওখানে মামুর একটা ছবি দেওয়া আছে আর কি। আর পুজো হয় দোতলায় ঠাকুর ঘরে, ওখানে পুজো হয়। মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য দোতলাতে একটা বড় ঠাকুর ঘর আছে, ওখানে পুজো হচ্ছে আর কি। আর কমপ্লিট দেখো, মামু তো চলে গেল, মানে কি বলবো, মানে চোখে হয়তো সেইভাবে আমরা করতে পারছি না, দেখতে পাচ্ছি না। মামু সর্বদাই মাথার ওপরে আছে, কিন্তু বাস্তবে তো মানে তেনাকে সামনাসামনি দেখতে পাচ্ছি না, সেই জন্য। যাই হোক, রূপাকে তো তোমরা বিশাল ভালো, ওইটা আমার একটা বান্ধবী, ওইটা একটা দিদি আর কি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব মানে আনন্দ হচ্ছে। বান্ধবী দিদি, সবাই একসাথে হয়েছি, যে মজাটা হয় আর কি। আর এই দিদিটা আজকে এত সুন্দর এঁচড় রান্না করেছে, বলে বোঝানো যাবে না। সেই রকম মাছের ঝাল, সরি, আর কি আমের চাটনি, এঁচড়ের তরকারি। হ্যাঁ, রূপা দিদি বলছে, রূপা দিদিকে তো তোমরা ভাগ নিয়েছে, 5 বার করে ভাগ নিয়েছে, অনেক অনেক ভাগ নিয়েছি আজকে। প্রচুর ভাত খেয়েছি, চাটনি নিয়েছি, 2বার চাটনি খেয়েছি আজকে। আমিও 2বার খেয়েছি সবাই মিলে জুটেছি, ওই জন্য বিশাল আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে আমাদের সিনিয়র দিদি, আমাদের দলের লিডার, সেক্রেটারি। এই যে মুখটা ভালো করে দেখে না, এইটা একটা দিদি, আর ওইটা একটা বান্ধবী আছে। এই হাই কর, আপনার কিছু বক্তব্য আছে রান্নার বিষয়ে? আর এই দিদির উইকেট পড়ে গেছে, এই যে। আর এইটা হচ্ছে ওর বিখ্যাত বোন। কি একবার ওই যে এইটা হচ্ছে আমাদের একটা দিদি। দিদিগুলো সত্যি খুব ভালো, খুব ভালো, বিশাল ভালো। হ্যাঁ, সত্যি কথা ফ্রেন্ড, এগুলো মানে আমরা গুরু ভাই বোন বলে কেউ বলবে না, মনে হবে নিজের দিদিরা। আমরা এখানে আসলে যে শান্তিটা পাই, যে মানে ওটা বলে বোঝানো যাবে না। ওই জন্য আমরা বিশাল খুশি, বিশাল খুশি পুজো দিতে এসেছি, আর সবাই একসাথে। ওই জন্য খুব আনন্দ হচ্ছে। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা।
দারু মোজা। আর ওইটা হচ্ছে আমাদের গুরুদেবের বাড়ি, ওই যে ব্যালকনির মতো দেখা যাচ্ছে না, ওইটা মামু থাকতেন। আর এত গাছপালা, এটা হচ্ছে রঙ্গন গাছ, কত সুন্দর লাগছে দেখো খালি। ওখানে পাট পাট করে সব বাড়ি করা আছে, ছেলেদের রুম, ওটা গুরুদেবের, ওইদিকে আমার এই দিকটা মেয়েদের, আর ওইদিকে একটা ছেলেদের। আর ওই যে দেখা যাচ্ছে সাদা মতো, ওটা হচ্ছে মন্দির। মন্দিরটা আপাতত এখন বন্ধ আছে, গুরুদেবের কৃপায় কবে আবার মানে কমপ্লিট হয় দেখা যাক। সবাই খাওয়া দাওয়া মোটামুটি করে আড্ডা টাড্ডা দিয়ে বেরিয়ে পড়লাম আর কি বাড়ি ফেরার পথে। আর এখনও কত রোদ আছে দেখো না, খুব রোদ আছে। কিন্তু বাড়ি ফিরতে হবে, তোমার দাদাভাই দিয়ে চলে এসেছিলো, তাই ভাইকে বললাম যে চ দিয়ে আসবি, কারণ আমাদের একটাই বাইক, ছেলের দরকার, ওই জন্য ও দিয়ে চলে এসেছিলো। তাই তোমাদের দাদাভাই দিয়ে চলে এসেছিলো। আর তার সাথে দেখো কত সুন্দর তোমাদেরকে ধান জমি দেখাচ্ছি, একবার কত মাঠ, এখানে প্রচুর মাঠ, তার সাথে কত ধান জমি, আর ছোট ছোট ধান গাছে প্রচুর ধান গাছ হয়েছে, দারুণ সুন্দর, খুব সুন্দর। আর এত চারিদিকে আওয়াজ হচ্ছে, তার মধ্যেই ভয়েস দিচ্ছি। আর যে ভিডিওটা ভয়েস তোমাদের দিতে পারলাম না, আমি খেয়াল করিনি, তোমাদের দাদাভাই বসে বসে সেই গান বাজাচ্ছে, আর খেয়াল করিনি ভিডিওটা তোলা হয়ে গেছিলো, সেই জন্য ওটাকে অফ করে আমি ভয়েস দিচ্ছি। আর বাড়িতে ঢুকে ঘনুবাবুর কেমন রিয়াকশান হয় খালি দেখো, তোমরা খালি দেখো বন্ধু, দেখো। হ্যাঁ, কোথাও গেলে আর যখন বাড়ি আসবো ও না দেখতে পেলে ওর পুরো মাথা খারাপ হয়ে যাবে। আর যখন বাড়ি আসবো একবারে ওকে একটু আদর করে দিতে হবে সুন্দর করে। আর ওর বেশি আদর ভালোবাসে কানের গোড়াগুলো আর গলাটা, ওরম করলেও খুব ভালো লাগে। ওই জন্য একদম ল্যাজ লাড়াচ্ছে দেখো না, পুরো একবারে, হ্যাঁ মনে হচ্ছে ন্যাজটা একদম হয় দেখো, দেখেছো, মানে খুব আনন্দ হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি, ওই জন্য ওর খুব মজা হচ্ছে, খুব ভালো হচ্ছে আর কি। আর বিশাল ঘনুবাবু জানো তো, খুব ভালো ছেলে, খুব কথা শোনে, খুব ভালো ছেলে। কপাল ফিরে গেছে। আমার ছেলে মাংস রান্না করছে, ওই যে ভিডিও করছি বলে মুখটাকে ঘুরিয়ে নিল, ওই জন্য কপাল ফিরে গেছে। অনেকদিন পর রান্নাঘরে ঢুকেছে, রান্না করছে। ওই যে মাংস রান্না করছে, আর এখানে এরা মায়ের বেটায় বসে আছে। নাও নাও নাও, এটা থাক, তুমি বাজাও। না বাজাও, গান হচ্ছে, বাজাও। একবার দেখো আমার দিকে। ঠিক আছে, তবলা ঠিক আছে, তুমি বাজাও। রিকবাবু তবলা বাজানোর ভিডিও একটা অনেকদিন আগে করা ছিল, তোমাদেরকে শেয়ার করলাম, কেমন হয়েছে বলবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, কেমন? প্লিজ সাপোর্ট করবে, খুব করে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্ট আমার দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা।